বাড়ি থেকে বেরিয়েই এই আমাদের পটতলা মোড়ে এখানে আমি ওয়েট করছি। রাইডে একা একা বেরোচ্ছি না, সঙ্গে একজন আছে, তো সে আসছে, তার জন্য আমি ওয়েট করছি। এই মুহূর্তে তো কোনো রকম বৃষ্টির কোনো খোঁজ খবর নেই। এই সাইডটা বেশ পরিষ্কার লাগছে, বাট আজকে যাওয়ার ইচ্ছে এই সাইডটাই, বাট এই সাইডটা একটু মেঘ মেঘ আছে, দেখা যাক কত কী হয়। ডেস্টিনেশন এই সাইডটাই। সবই ঠিক আছে, তো দাদারে বললাম চলে আসতে, তো এত লেট করছে কেন? আমি তো সেই পথের দিকে তাকিয়েই আছি। এই সাইড দিয়েই আসবে, তো কোনো খোঁজ খবরই নেই। এই এতক্ষণ পরে হুশ হয়েছে, এই এতক্ষণ পরে এখন খোঁজ হলো। রাখে রাখ, তুই দাঁত বের করছিস? আবার বাড়ি যাচ্ছে, ছবি তুলবে, তাই চশমা নিয়ে আসা হয়নি। ওখানে আসতে লাগুক, তোমাদের একটু চাই সাইডটা একটু ঘুরে দেখাই। আহা কি ওয়েদার! কিন্তু এদিকটা একটু দেখো, মেঘ। তো দৌড়ো নাকি? দৌড়ো দৌড়ো। না ওঠ। কি মেকআপ করছিস নাকি? আরে না ভাই, মেকআপ। এদিকের ওয়েদারটা দেখ, আর এদিকে দেখ। এই যে চালালাম কিন্তু। হ্যাঁ চলা, আমি কথা বলছি। তো ভাই বাড়ির রাস্তা থেকে উঠছি মেন রোডে। আজকে ডেস্টিনেশন সুকিয়ার দিকে। এখন বাজে প্রায় না 5টা বেজে গিয়েছে। কিন্তু ভাই ভিডিও করার শেষে আমার সাথে বড় ধরনের একটা স্ক্যাম হয়ে গেল। এত বড় স্ক্যাম হয়ে যাবে আমার সাথে আমি একদম ভাবতেই পারিনি। তোমরাই বলো, যারা কষ্ট করে ভিডিও করো, যদি ভিডিও করার শেষে যদি এমন পরিণতি হয় তাহলে কি কতটা কষ্ট লাগে। যাই হোক গাইস, সেদিনকে ভিডিও করে বাড়ি এসে দেখি এডিটিংয়ে বসার পরে ভিডিওতে কোনো রকম ভয়েস আসেনি। প্রথমে একটু একটু এসেছিল, তারপরে আর আসেনি। তার কারণ হয়তো মাইকে কোনো রকম সমস্যা হয়েছিল, যেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক গাইস, যেটা হয়েছে ভালোই হয়েছে, বুঝে গিয়েছি, ঠকে গিয়েছি। যাই হোক, পরের বার থেকে এই রিস্কটা নেব না, সবকিছু দেখে শুনে তারপরে আমি ভিডিও স্টার্ট করব। তো গাইস, ভয়েস না আসার কারণে এই ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলছি, একটু ম্যানেজ করে নিও। পরের বার থেকে চেষ্টা করবো যাতে ভুল না হওয়ার, ভুল তো সবার হয়ে থাকে। তো আমি যাচ্ছি আস্তে আস্তে এই কাজের দিকে। আজকে ডেস্টিনেশন ছিল হচ্ছে শুটিয়া, তো শুটিয়া একটা ফাঁকা জায়গা আছে, ওখানেই যাব। তো রাস্তা নতুন হওয়ার পরে এইদিকে আমি প্রথম আসছি, বেশ সুন্দর লাগছে চারপাশে পরিবেশ। সবচেয়ে বড় কথা, আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো যে কটা ভিডিও করেছি সব বৃষ্টির কারণে, বৃষ্টির সমস্যা। তো আজকে সেই জিনিসটা নেই, দেখা যাক কতদূর কী হয়। যখন আমি বেরোচ্ছিলাম তোমাদের প্রথমেই দেখাচ্ছিলাম যে দেখো, মানে যে দিকটা যাব, মানে এই দিকটা, এই শুটিয়ার দিকটা কি অবস্থা। শুটিয়ার দিকে একটু মেঘ মেঘ ছিল, এখন দেখা যাক বৃষ্টি হবে কি না আবার ওখানে। তো আমরা তাড়াতাড়ি করে যাব ওখানে, অনেকদিন পরে যাচ্ছি, ভালো সুন্দর জায়গা। ওখানে অনেকেই ফটো ভিডিও শুটিং করতে যায়, আমরাও যাচ্ছি, গিয়ে কটা ফটো তুলবো, ভিডিও করব, তারপরে আমরা চলে আসব। তো চলো আমরা যেতে লাগি রাস্তার প্রকৃত দৃশ্য দেখে। বৃষ্টির সাথে সাক্ষাৎ করব। তো সবেমাত্র কাজদো বাজার পেরিয়ে শুটিয়ার দিকে ঢুকছি, সামনে শুটিয়া। এটাও কাজদোর মধ্যে পড়ে, এখানে কাজদো, দক্ষিণ কাজদো এরকম ভাগ আছে, তো এটাও কাজদোর মধ্যে পড়ে। তো আস্তে আস্তে চলো যাওয়া যাক। চলে আসলাম শুটিয়া বাজার।
সুটিয়া বাজারে এখনো পৌঁছায়নি, সুটিয়া বাজারের একটু আগে আছি। রাস্তার মোড় আছে, ওই 4 রাস্তার মোড়ে একটা গিয়েছে গোবরডাঙ্গার দিকে, একটা গিয়েছে পাঁচপোতার দিকে। আমরা সোজা বেরিয়ে যাব, যেটা ঠাকুরনগরের দিকে গিয়েছে। যেতে যে ফাঁকা জায়গা আছে ওখানেই যাব, ওখানেই আমরা ওখানেই ছবি তুলবো, ভিডিও করব। সুটিয়া ওই যে জায়গাটায় যাচ্ছি অনেকেরই চেনা জানা আছে, অনেকেই চেনো। দুই চারটা দেখিস। আমরা সুটিয়া বাজার চলে এসেছি। সুটিয়া বাজার ছেড়ে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এদিকে রাস্তাটা খুব সাবধানে গাড়ি চালাতে হবে, তার কারণে এদিকে রাস্তাটা খুব ব্যাক, মানে গাড়ি টানতে পারবো না, আরেকটা ব্যাক চলে আসবে। তো গাইস আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি, তাও আমরা একটু সামনের দিক থেকে ঘুরে আবার ব্যাক করে আবার এখানে আসবো। এখানে এসে আমরা ছবি তুলবো। তো সামনের দিকে যাচ্ছি, ভিডিও করে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়বো। প্রায় 6টা বেজে গিয়েছে, একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো এখানে আইডিগুলো দিয়ে দিলাম, ভালো লাগলে অবশ্যই একটু চেক করে নিও রিলসগুলো। কষ্ট করে যখন ভিডিও করছি তোমরা অবশ্যই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দাও, মোটিভেশন দাও, যাতে আরেকটা ভালো ভিডিও করতে পারি, আরেকটা না বহু ভালো ভিডিও করতে পারি। একটা জিনিস, ভিডিও যারা করে তারাই একমাত্র বোঝে এটা, যে একটা ভিডিও করলে যদি সেই ভিডিও রেসপন্সটা খুব ভালো আসে, তাহলে তাদের পরবর্তী ভিডিও করতে আরও তারা মোটিভেশন হয়, আরও ইচ্ছে করে যে ভিডিওটা করি। ঠিক আছে, আর এই ভিডিওটা কতটা কি কেমন কি সুন্দর হয়েছে বা ভালো হয়েছে অবশ্যই তোমরা জানাও। ঠিক আছে, পরবর্তী ভিডিওগুলো আরও ভালো করার চেষ্টা করব, এটা যতটা পেরেছি করেছি। আর সবচেয়ে একটা সমস্যা হয়ে গিয়েছিল, ওই যে প্রথমে বললাম যে মাইকটার সমস্যা, কি আমার কোনো একটা ভুলের কারণে ভয়েসটা ডিলিট হয়ে গিয়েছে। তো গাইস পরিবার থেকে সেই ভুলটা না হওয়ার চেষ্টা করব, চেষ্টা চালিয়ে যাব ভালো কিছু করার। দেখো পাশে দেখো, মাঝে মাঝে কথা বলতে বলতে কি বলবো বুঝতে পারি না, ভুলভাল বলে ফেলি। তো যদি কোনো কিছু ভুলভাল বলে থাকি তা ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবে। গাড়িটা একটা সাইড করে দিই, তারপর বুঝতে পারি। তোর ফোন দে, তোর ফোনটা দে, তোর ফোনটা দে। আরে আমার ফোনে তুলি দেবো, দাঁড়া। থেকে যদি গাড়ি আসে বলবি, ঠিক আছে? ওই থেকে আসলে আমি তো সবাই নেবো না, অসুবিধা নেই। দাদা বললো ছবি তুলে দিতে, তাই কটা ছবি তুলে দিচ্ছি। না সুলেমান, I see her rolling up, Uber black Cadillac, high heel boots and a sexy body full of tats. Baby's bad, oh baby's hella bad. After her there ain't no comeback. Oh baby's hella bad. After her there ain't no coming back. Wanna take a run at that. I think she's feeling me. Turn it up a few degrees. My imagination of her body gets the best of me. গাইস প্রথমেই তো বলেছিলাম যে এদিকের ওয়েদারটা খারাপ, ওই কারণে বৃষ্টি চলে এসেছিল, অন্ধকারও হয়ে এসেছিল, একটু সমস্যা হয়ে গেছিলো, যার কারণে ভিডিও তখন আর কন্টিনিউ করিনি। তো আবার কন্টিনিউ করছি, বাড়িতে যাব, অনেক টাইম হয়ে গিয়েছে। চালাচ্ছে, আমি পেছনে বসে আছি। ভিডিওটা কতটা কি কেমন কি হয়েছে, ভালো হয়েছে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। তো দেখো সাইডের রেডিয়ালগুলো কি সুন্দর লাগছে।
আমরা অনেকটা বাড়ির কাছে চলে এসেছি। ও কি সুন্দর লাগছে, অনেকটাই কাছে চলে এসেছি। ভিডিওটা আর কন্টিনিউ করছি না, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন, আর অবশ্যই হলে ফলো করে দিও, আর ভালো ভালো কমেন্ট করে আমাকে একটু মোটিভেট করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই ভিডিওটা এখানে স্টপ করছি। বাই বাই, টাটা।